অনলাইনে যে একটা বিশাল কোর্স করা যায়, ইজরা নাহু ইজরা সরফের প্রায় সম্পূর্ণ বই শেষ করে দিলেন। মানে এই ধরনের যে মানে একটা কোর্স করা যায়, এটা মানে চিন্তা করি না, আমি কল্পনা করি নাই যে আমি প্রথম দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। এখন মানে ভর্তি হয়ে বুঝতে পারলাম যে এই কোর্সটাই আমার প্রয়োজন ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্তঃস্থল থেকে হুজুরকে আমি মানে অসংখ্য অসংখ্য মানে আমার কৃতজ্ঞতা জানাই। যে হুজুরের কাছে আমরা অনেক ঋণী হয়ে গেলাম যে যে এত সুন্দর হুজুরের মানে এত আন্তরিকতা সহিত প্রত্যেকটা জিনিস হক আদায় করে যে আমাদেরকে মানে আহ সর্বোচ্চ চেষ্টা করে আপনি আমাদেরকে বুঝাইলেন। আমি ভাবতেও পারি নাই যে অনলাইনের কোর্সের মাধ্যমে এত ভালোভাবে শেখা যায় এবং মানে নাহু সরফে এত অভিজ্ঞ ওস্তাদের কাছে বোঝা যায় এবং শেখা যায়। তো তারপরও আপনাদের ভিডিও গুলো প্রথমে দেখছি, তারপর কোর্সে ভর্তি হয়েছি। তা আলহামদুলিল্লাহ, আমি যতটুকু ভাবছি তার চেয়ে অনেক বেশি উপকার হয়েছে আমার। আমার ভাষা নেই যে আমি এত সুন্দরভাবে বুঝতে পারছি, এবং কি আমি এতটা দুর্বল ছিলাম যে বলার বাইরে। এখন নিজের কাছে অনেক ভালো লাগতেছে, এবং কি বিশেষ করে আপনার কাছ থেকে এত সহজ সুন্দর পদ্ধতিতে আমি শিখতে পারবো তা আমি চিন্তাও করতে পারি নাই। এবং যাই মানে যে ফিটা নেওয়া হয়, এটা আমি মনে করি খুবই সামান্য এটার তুলনায়। কতটুকু উপকারী আপনাদের জন্য ছিল এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য কতটুকু উপকারী একটু জানাবেন, একটু মতামতটা জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ক্লাস আমাদের শেষ পর্যায়ে আমাদের মানে খুব আহ, কষ্ট লাগবে আমাদের যে আমরা 3 মাস ক্লাস করলাম, অনেক জিনিস আমরা শিখতে পারলাম যেগুলা বলা বাহুল্য, এগুলা মানে ভাষায় প্রকাশ করার মতো না। যে আমরা মানে অনলাইনে যে এত বিশাল একটা কোর্স করা যায়, এটা মানে আমি চিন্তাও করি নাই। অনলাইনে যে একটা বিশাল কোর্স করা যায়, ইজরা নাহু ইজরা সরফের প্রায় সম্পূর্ণ বই শেষ করে দিলেন। মানে এই ধরনের যে মানে একটা কোর্স করা যায়, এটা মানে চিন্তা করি না, আমি কল্পনা করি নাই যে আমি প্রথম দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। এখন মানে ভর্তি হয়ে বুঝতে পারলাম যে এই কোর্সটাই আমার প্রয়োজন ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্তঃস্থল থেকে হুজুরকে আমি মানে অসংখ্য অসংখ্য মানে আমার কৃতজ্ঞতা জানাই। যে হুজুরের কাছে আমরা অনেক ঋণী হয়ে গেলাম যে যে এত সুন্দর হুজুরের মানে এত আন্তরিকতা সহিত প্রত্যেকটা জিনিস হক আদায় করে যে আমাদেরকে মানে আহ সর্বোচ্চ চেষ্টা করে আপনি আমাদেরকে বুঝাইলেন। এই জন্য আপনার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো আরো উন্নতির দিকে নিয়ে যান, এবং আরো যেন ছাত্র ছাত্রীরা উপকৃত হয়, আমরা যেন আরো উপকৃত হই ভবিষ্যতে। মাশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া রইলো। আমি চেষ্টা করেছি আসলে আমার জায়গা থেকে আপনাদের হকগুলো আদায় করার, তারপরে আমি মনে করি অনেক ত্রুটি ছিল আমার। আপনাদেরকে আরো বেশি টাইম দেওয়া দরকার ছিল, আরো বেশি গুরুত্বের সাথে পড়ানো দরকার ছিল, এটা আমি মনে করি। যে কোর্সটা আমি সম্পূর্ণ করছি, মাঝে মধ্যে আর কি কিছু গ্যাপ গেছে, তবু এই কোর্সে আর কি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ অনেক মানে উপকার হয়েছে এবং মুফিদ হয়েছে। কেননা আমি ভাবতেও পারি নাই যে অনলাইনের কোর্সের মাধ্যমে এত ভালোভাবে শেখা যায় এবং মানে নাহু সরফে এত অভিজ্ঞ ওস্তাদের কাছে বোঝা যায় এবং শেখা যায়। তো তারপরও আপনাদের ভিডিও গুলো প্রথমে দেখছি, তারপর কোর্সে ভর্তি হয়েছি। তা আলহামদুলিল্লাহ, আমি যতটুকু ভাবছি তার চেয়ে অনেক বেশি উপকার হয়েছে আমার। কারণ নাহু সরফে আগে এভাবে কোর্স করি নাই কোনো সময়, এই প্রথম। আহ, তো প্রথমে একটু কেমন ছিলাম, পরে আসলে কোর্সের মাধ্যমে এই নাহু সরফ গুলো প্রত্যেকটা জিনিস বুঝতে পারছি শুরু থেকেই, এবং প্রশ্ন করার যে সুযোগগুলো ছিল আলহামদুলিল্লাহ এই কোর্সের মানে গুণগত মান অনেক ভালো, এবং আমার মানে প্রত্যেকটা জিনিসই বুঝতে সুবিধা হয়েছে। এবং ওস্তাদ দিও আর কি খুব মেহনতের সাথে আমাদেরকে বুঝিয়েছে। যে আমরা ওস্তাদির কাছে যদিও ঋণী, তবুও আমি বলতে চাই যে ওস্তাদ জি যেন আরো সামনে কোর্স গুলো করতে পারে সেই কামনা করছি, এবং তার হায়াতে তৈয়বা কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার সাহেব, আপনি কি সরফ কোর্সে ছিলেন না নাহু কোর্স দুইটাতেই? আসসালামু আলাইকুম ওস্তাদ, দুইটাতে ছিলাম আমি।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, একটু আপনার অভিমত প্রকাশ করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি মানে আমার ভাষা নেই যে আমি এত সুন্দরভাবে বুঝতে পারছি এবং কি আমি এতটা দুর্বল ছিলাম যে বলার বাইরে। এখন নিজের কাছে অনেক ভালো লাগতেছে এবং কি বিশেষ করে আপনার কাছ থেকে এত সহজ সুন্দর পদ্ধতিতে আমি শিখতে পারবো তা আমি চিন্তাও করতে পারি নাই। এবং যাই যে ফিটা নেওয়া হয় এটা আমি মনে করি খুবই সামান্য এটার তুলনায়। তো আমি আমার জন্য দোয়া চাই এবং বিশেষ করে আপনাকে আমি সারা জীবন মনে রাখবো, কেননা আমি করোনা হাফেজ ছিলাম এবং কি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। নাহর প্রতি আমার অনেক দুর্বলতা ছিল, যেটা আল্লাহর মতে অনেকটা কমে গেছে এবং কি প্র্যাকটিস করলে এবং সামনে ইনশাল্লাহ আর চেষ্টা করব এবং যা পেয়েছি আপনার কাছ থেকে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক এবং আপনার যে ঘাটতি গুলো আছে আপনাদের সেগুলো যাতে আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করেন। কোর্স শেষ মানে এমন না যে আপনাদের পড়াশোনা সব শেষ, মানে নাহু সরফের সাথে সম্পর্ক শেষ, বিষয়টা এমন না। আপনার যতদিন আরবির সাথে লেগে আছেন ততদিন আপনার এই নাহু সরফটা আছে, থাকবে। যতদিন আপনি কোরআনের সাথে আছেন, আরবি ব্যাকরণের সাথে বা আরবির সাথে আছেন, ততদিন এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, জেহানে রাখতে হবে। যখন আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন, তখন অটোমেটিক এই বিষয়গুলো যাতে আপনার জেহানে আসে, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, বালাগাত কোর্স কি সামনে চালু হবে নি? বালাগাত কোর্স না বালাগাতের লাইভ ক্লাস মনে হয় না আর হবে। হইলেও আমি জানাই দেব, অবশ্যই জানবেন। বাকি মনে হয় না রিসেন্টলি মানে এই বালাগাতের কোর্স শুরু হবে লাইভ। রিসেন্টলি না, মানে সামনে আর কি হয়তো রমজানে বা আসলে সময়ের অভাবে হচ্ছে না আর কি, মূলত নাহু সরফ দুইটা ব্যাচ করার কারণে আর বালাগাতটা সুযোগ হচ্ছে না। চাইছিলাম যে রমজান মাসে জানুয়ারির পরে আর কি রমজান মাসে ফ্রি একটা করতাম, মানে ওই বালাগাত করতাম। আচ্ছা আচ্ছা। ইসরায়েল কোন কোর্স আপনার আধা ঘন্টার জন্য কোনো করা যায় কিনা, 30 মিনিট বা তার কম বা এরকম সময়ে করা যায় কিনা একটা খেয়াল থাকলে। যে দেখি আসলে করা যায় কিনা, মানে পুরাতনদের নিয়ে শুধু ইজরার উপর, যেটা আজকের দার্সে দেখেছেন এরকম কোর্স চালু করলে ইনশাল্লাহ। অনেকেই রিকোয়েস্ট করেছেন এর আগেও, মানে শুধু ইজরার উপর আজকের মতো আর কি। যে পরীক্ষার সিলেবাসটা কতটুকু? আচ্ছা, এখনো পরীক্ষা সম্পর্কে যদি বলি, আমি গ্রুপে জানিয়ে দেবো। আর এখন হচ্ছে আপনারা আজকে যেভাবে আমি প্রশ্ন করছি না, নির্ণয়, শুধু নির্ণয়। এই পরীক্ষার প্রশ্ন আপনাদেরকে শুধু নির্ণয় আসবে, মানে মনে করেন এখানে 5টা 10টা শব্দ একটা আয়াত দেওয়া থাকবে, এখান থেকে মুআরাব কোনটা কোনটা মুআরাব গুলো বের করো, এটা। আবার কিছু শব্দ দেওয়া থাকবে, এটা 16 প্রকার কোন প্রকার, এটা ইআরাব কি, এইভাবে প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, এরপরে আসবে তারকিব করো, কিছু কিছু শব্দের তারকিব আসবে। তারপরে হচ্ছে এবারতে হরকত লাগাইতে হবে, মানে যে প্রশ্ন 11 এবারতে হরকত লাগাইতে হবে, তর্জমা করতে হবে। সহজে আসবে, বেশি কঠিন না। আর সরল আওয়ামিলের একদম প্রথম পার্ট, আলহামদুলিল্লাহ আলা নামায়ে শামিলাতি ওয়া আলাইহিল কামিলাতি, এদিক থেকে পড়িয়েন, এই প্রথম পৃষ্ঠাটা পড়িয়েন। এখান থেকে আমেল মামুল এবং এবারত আসতে পারে পরীক্ষায়। আর আসলে মূলত হচ্ছে কোনো মুখস্থ কোনো কিছু চাওয়া হবে না, সবটাই নির্ণয়। মানে এটা আপনার থেকে যাচাই করা হবে যে আসলে আপনি নাহুটা কতটুকু বুঝেন, এতটুকু নির্ণয় করা হবে, ওই অনুযায়ী পরীক্ষার 100 নাম্বার মার্কের? আসবে। জি জি, 100 মার্কের।